সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইবাদত এবং মানবাধিকার। গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্ব এবং তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল কোরআন এবং রাসূলের হাদিসের অজস্র বিষয় রয়েছে, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে দুটো বিষয়ের উপরে, একটি হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত, আল্লাহ তাআলার ইবাদত করা, তার গোলামি করা, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। আল্লাহর ইবাদতের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। সেই ইবাদত হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। এর বাইরে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য ইসলাম সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে এক নম্বরে ইবাদতের প্রতি, যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। মানুষ আল্লাহকে ভক্তি করবে, ভালোবেসে তাকে সিজদা করবে, রুকু করবে, তাসবিহ তাহলিল করবে, এ করে সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। ইবাদতের ভেতরে ভালোবাসার পাশাপাশি ভক্তি থাকতে হবে। একটুখানি দাঁড়ানো, একটু রুকু করা, সিজদা করা, তাসবিহ তাহলিল করা, মানে ভালোবাসাবিহীন ইবাদত এটা ইবাদত নয়। ইবাদত মানে ভালোবাসা, আল্লাহকে গভীর ভালোবেসে তাকে ভক্তি করে ইবাদত করা। এই ইবাদত, যে ইবাদত আল্লাহ সন্তুষ্ট অর্জিত হবে, আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্ট অর্জন করার জন্যই মানুষের ইবাদত করবে, এবং সেই পদ্ধতি হতে হবে অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। সেজন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকলেই মানব জাতিকে এই শিক্ষাটা দিয়েছিলেন। মানুষের নবীদের শিক্ষা বলে গিয়ে নিজেদের মন মতো করে তারা ইবাদত করা যখন শুরু করে, তখনই মানুষ পথ হারিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা, যেটা আমরা প্রতিদিন সকলেই পড়ি, বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন যা সাহায্য প্রয়োজন হয়, যা দরকার হয়, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। আমার ভক্তি বিনা যতটুকু সব তোমাকে দিলাম, আর আমার যা দরকার তোমার কাছে চাইলাম। বান্দা যখন আল্লাহর কাছে এভাবে নিজেকে সাপোর্ট করে দেয়, একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন আমি বান্দার চোখ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। বান্দা তার নফল এবং ফরজ ইবাদত একত্রে করতে করতে আল্লাহর এত নৈকট্য লাভ করে, আল্লাহ বলেন আমি তা বান্দার চক্ষু হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। তার মানে বান্দা এই চোখ দিয়ে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই দেখে, আমি যেগুলো অপছন্দ করি, নিষেধ করি, সেগুলো বান্দা দেখে না। আমি যা ধরা পছন্দ করি, বান্দা সেগুলো স্পর্শ করে না। আমি যেগুলো ধরা পছন্দ করি সেগুলোই তিনি স্পর্শ করেন। আমি যেখানে যাওয়া, হেঁটে যাওয়া পছন্দ করি না, বান্দা সেখানে যাবে না। যেখানে হেঁটে যাওয়া আমি পছন্দ করি, আমার বান্দা সেখানেই হেঁটে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ইবাদত, এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম হচ্ছে ইবাদত। পৃথিবীতে সব মানুষ ইবাদত করে, যত ধর্ম আছে সকল ধর্মের মানুষেরা ইবাদত। ইবাদত, ধর্ম মানে ইবাদত। আপনার পোপ পাদ্রী, খ্রিস্টানদের পোপ পাদ্রীরা সারা জীবন ভর ইবাদত করে, তারা সংসার করে না। সংসার থেকেই তারা সংসারে না হয়ে সন্ন্যাসী হয়েছে, এত ঢের ইবাদত করে যা আমাদের চেয়ে অনেক বেশি। অনুরূপভাবে যারা ব্রাহ্মণ আছে, ঠাকুর আছে, তারাও ইবাদত করে। সংসার নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাজারও করতে হয় না, মানুষকে পূজা পার্বণ শিখায়, মানুষেরা তাদের খাওয়ায়। কিন্তু এই ইবাদত গুলো যেহেতু নবী রাসূলের দেখানো পদ্ধতিতে নয়, সেই ইবাদতকে আল্লাহ কবুল করবেন? অথচ তারা ভুলের মধ্যে আছে।
হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, সূরা কাহফ আল্লাহ বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে? ক্ষতিগ্রস্ত আমলের কথা কি আমি তোমাদের খবর দেব না? পৃথিবীতে সেজন্য নাস্তিকদের সংখ্যা নাই বললেই চলে, খুবই কম। যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তারা গায়ের জোরে করে। আসলে মানুষেরা নাস্তিক হয় না, নাস্তিক হয় হয়তো ইসলামের দুশ্মনদের পয়সাকে সাময়িকভাবে নাস্তিক ভান ধরে। বেশিরভাগ নাস্তিকরা আসলে নাস্তিক নয়। সেজন্য বিমানবন্দরে যারা প্লেনে উঠে এক বিমানবন্দর থেকে আর এক বিমানবন্দরে যাওয়ার সময় ওই আল্লাহকেই স্মরণ করে, জানে যে আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। তাই পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা খুবই কম, গায়ের জোরে বলে নাস্তিকতার দাবি করে। তো মানুষেরা ধর্ম পালন করতে গিয়ে ঘোরের ভিতরে চলে যায়। তাই মানুষেরা ইবাদত করবে, এবং মুসলমানদের মধ্যে একটা অংশ আছে ইবাদত করতে গিয়ে রাসূলের সুন্নাত বাদ দিয়ে সুন্নাতের বাইরে চলে গেলেই এটা ইবাদতে থাকবে না, এটা বেদাতে পর্যবসিত হবে। এবং বেদাত সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ দুঃসংবাদ দিয়েছেন। প্রত্যেক ইমাম সাহেবগণ জুমার খুতবার ভিতরে এই হাদিসটি পড়েন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটাই নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি। কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং ইবাদতের ভেতরে ভক্তি থাকতে হবে। ইবাদতের বাইরের চেয়ে আমাদের দেহ এবং মন দিয়ে ইবাদত করতে হয়। তবে ইবাদতের বাইরের ভাগ থেকে ভেতরের ভাগটাই বেশি। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা ইবাদত করি, সেটা রুকু হোক, সিজদা হোক, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক। কিন্তু ইবাদতের বেশিরভাগটা হচ্ছে ভেতরে, যেটাকে আমরা আরবিতে নিয়াত বলি, তখন এটাকে ইখলাস বলি। বান্দার নিয়াত যদি ঠিক না হয় তাহলে তারা ইবাদত তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারী মুসলিমে হাদিসে রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার কর্মের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত, যার দেশ ত্যাগ, যার দুনিয়া ত্যাগ, যার যে কোনো কাজের অভিযান হবে আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলুহু, তাহলে তার এই হিজরতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমান কানাত হিজরাতু ইলাদ দুনিয়া, যার হিজরত, যার দেশ ত্যাগ, যার দুনিয়া ত্যাগ, যার যে কোনো কর্মের অভিযান হবে দুনিয়ার জন্য, মানুষের প্রশংসার জন্য, অথবা কোনো নারীর জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার এই হিজরত, যে জন্য সে হিজরত করলো, তার অভিযান সেদিকেই যাবে, আল্লাহর কাছে কোনো কর্মফল সে পাবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নিয়ত আর ইখলাসটা খুবই দরকার, যারা সাহাবী সমাজের ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই শিক্ষাটা দিয়েছিলেন। নিয়ত এবং ইখলাসকে অবশ্যই পরিপূর্ণ করতে হবে। এই ইবাদতের ভেতরের চেয়ে ভেতরের দিকটা বেশি মূল্যবান এবং বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলের ভেতরে ইখলাস এবং নিয়াতকে খালিস করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এবার আসুন হকুল ইবাদ, মানবাধিকার, মানুষের সাথে মানুষের অধিকার, মানুষের সাথে মানুষের আচরণ। একজন মুমিন মানেই তিনি হবে একজন মানবাধিকার কর্মী। আজকে যারা মানবাধিকারের কথা বলে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এগুলো তারা চোখে দেখে না। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ভারতের মুসলমানদের মসজিদ ভেঙে এক এক করে ভেঙে ফেলা হচ্ছে, এগুলা পত্রিকায় আসে না। হয়তো বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ ছিল, এই জন্য আমরা জানি কত মসজিদে ভেঙে ফেলা হয়েছে। এখন তাদের টার্গেট হচ্ছে দিল্লির শাহী মসজিদকে ভাঙা। তারা দাবি করছে দিল্লি শাহী মসজিদটা হিন্দুদের এক সময় মন্দির ছিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ মিথ্যাচার। তথাকথিত মানবাধিকারের কথা যারা বলে, ওরা নিজেরাই তো মানবতা বোঝে না। কারণ ইসলাম যেখানে মানবতা সেখানে।
হাক্কুল ইবাদ, মানবাধিকার। বান্দার প্রতি বান্দার অনেকগুলো অধিকার রয়েছে। ইসলামে এমন একদিন যেটা বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করো। আর একজন মানুষ পাপ করে জাহান্নামে যাবে, আপনি মুসলিম হয়ে এটা সহ্য করবেন না, তাকে বাধা দিবেন। তুমি কেন জাহান্নামে যাবে? তুমি আমার আদম ভাই, তুমি আমার ভাই, আমি তোমাকে জাহান্নামে যেতে দেব না। আসো আমরা সবাই এই অন্যায়, এই পাপের কাছ থেকে, বিরতি থেকে আমরা জান্নাতি হই। মানুষকে জাহান্নামে পতিত হওয়ার, জাহান্নামের গভীর গর্তে পতিত হওয়ার হাত থেকে একজন মুসলিম উম্মার সদস্য আরেকজন মানুষকে রক্ষা করবে, এটাই তার দায়িত্ব। সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যুদ্ধ করেছেন। ইসলামের যুদ্ধ আর বর্তমান পৃথিবীর যুদ্ধ এক নয়। ওই যুদ্ধ ছিল মানুষকে বাঁচাবার জন্য, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। আর ওই যুদ্ধের ময়দানে যারা বন্দী হতো তাদেরকে জেলখানা রাখা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলে কোনো জেলখানা তৈরি হয় নাই। এই বন্দীদেরকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হতো। এই বন্দী মুসলমানদের মসজিদে যাওয়া আসা, তাদের ইবাদত, তাদের ইখলাস, একনিষ্ঠতা এবং পারস্পরিক মুহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এটা দেখে তারা আবির্ভূত হতো। 2 দিন আগে যে কাটটা কাফের ছিল, মুসলমানদের আচরণ দেখে, তাদের চারিত্রিক গুণাবলী দেখে সে পাক্কা মুসলিম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম মানে তিনি সুন্দর আচরণের অধিকারী হবেন। তার আচরণ সুন্দর, ধনী গরিব সকলের সাথে ভালো ব্যবহার করবেন। মাফ করা শাইইন, রাসূলুল্লাহ বলছেন ইমানদারের পাল্লায় পরকালে তার নেকি বদে, তার পাপ পুণ্য যখন ওজন করা হবে, তার সুন্দর আচরণ সবচেয়ে নেকির পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। তাই সাহাবী সমাজ তথা মুসলিম উম্মাহ কখনো মানুষকে হত্যা করার জন্য যুদ্ধ করে না। সাহাবায়ে কেরাম ঢাল, তরবারি, তীর ধনুক নিয়ে বের হতেন। তার আহ্বান ছিল একটা, ভাই তুমি কেন জাহান্নামে যাবে? তুমি আমার ভাই। আহ্বানটা ছিল তুমি আমার আদম ভাই, তুমি আদম সন্তান, আমি আদম সন্তান, এই পথ থেকে ফিরে আসো। আমাদের দেশে যখন অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে অনেক মুসলমান যায়, গিয়ে আবার তাদেরকে শুভেচ্ছা জানায়। এটা ঠিক নয়, এটা ঈমান ধ্বংসকের একটা আমল। যার যার ধর্ম সে পালন করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু অন্য ধর্মের লোকদেরকে ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, তার অর্থ কি? একজন মদ খাচ্ছে, আপনি গিয়ে বলেন ভাই তুমি খুব ভালো কাজ করতেছো। একজন ইয়াবা বাবা গাঁজা খাচ্ছে, মাদক দ্রব্য সেবন করছে, আপনি প্রশংসা করলেন, হ্যাঁ তুমি আরো বেশি ভালো করে খাও। তাহলে তাকে এটা অন্যায় কাজে আপনি উৎসাহ দিলেন। যেই লোকটা মূর্তি পূজা করে জাহান্নামী হচ্ছে, সেখানে আপনি কি করে শুভেচ্ছা জানান? সেখানে তাকে উৎসাহ দেওয়া যাবে না। তাহলে আপনি তার এই জাহান্নামের পথটাকে তাকে আর উৎসাহিত করলেন। তার ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা দেওয়া যাবে না, সেটা ভিন্ন কথা। ইসলাম সেই উদারতা দেখিয়েছে। বলছিলাম হাক্কুল ইবাদ, মানবাধিকার। ইসলাম মানবাধিকার শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন তার দুশমনদেরকে যেভাবে ক্ষমা করেছিলেন, পৃথিবীর ইতিহাসে ক্ষমার এই নজির কোথাও নেই। বলা হয় গৌতম বুদ্ধের কথা, যে সে ছিল খুব পরমাৎ সহিষ্ণু, অহিংস নীতিতে বিশ্বাসী। ইতিহাস যারা লিখেছে ওরা জানে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কাদেরকে ক্ষমা করেছেন। গৌতম বুদ্ধ সারা জীবন থাকছেই তো জঙ্গলে, আর কোনো শত্রুই ছিল না, ও সমাজে থাকতো না। তো বলে যে শত্রুকে ক্ষমা করে দিও। তো সেই গৌতম বুদ্ধের অনুসারীরা আমরা দেখলাম রোহিঙ্গার মুসলমানদেরকে কিভাবে বাড়িঘর ছাড়া করলো, নির্দয় নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করলো এবং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করলো। ফিলিস্তিনের মুসলমানদেরকে, আপনার চেঙ্গিস খানের কথা শুনেছেন, চেঙ্গিস খান যেখানে বিজয় লাভ করতো 12 লাখ 13 লক্ষ মানুষকে হত্যা করত। হাঁস মুরগি থেকে শুরু করে ইয়াকতুলু কুল্লু শাইইন ইয়াতাহাররাকু, যেসব জিনিস নড়াচড়া করে এগুলো উপর তরবারি চালিয়েছে।
সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন ফিলিস্তিন দখল করেন ইহুদিদের হাত থেকে, তিনি একজন ইহুদিকে হত্যা করেন নাই। সবাই বলেছে এত মুসলমান হত্যা করলো, বাইতুল মুকাদ্দাসের ভিতরে 10 লক্ষ মুসলিমকে ওরা জবাই করে হত্যা করেছিল, এর প্রতিশোধ নেবেন না? সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমরা রহমানের বান্দা, আর আমাদের দিন হচ্ছে রহমাতুল লিল আলামিনের দিন। এই দিন প্রতিশোধ নেওয়ার শিক্ষা দেয় নাই, মানুষ হত্যা করার শিক্ষা দেয় নাই। ইহুদিরা শুধু বললো তোমরা ফিলিস্তিন ছেড়ে চলে যাও, তোমাদের একটা উঠে যতগুলো সম্পদ আছে এগুলো নিয়ে বের হয়ে যাও, তবে তোমরা ফিলিস্তিনে তথা বাইতুল মুকাদ্দাসে থাকতে পারবে না। তিনি কাউকে হত্যা করেন নাই। ইসলামের সোনালী ইতিহাস, মানবাধিকার কাকে বলে এটা মুসলিমগণ শিক্ষা দিয়েছিলেন। পুরো কোরআন জুড়ে মানবাধিকারের কথা রয়েছে, হাক্কুল ইবাদের কথা রয়েছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী, গোটা বিশ্ববাসীর জন্য ইসলাম সেই অধিকারের বিধান জাতির কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন। এই কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যত বিধান আল্লাহ দিয়েছেন কোনটাই আল্লাহর জন্য না, সব মানুষের কল্যাণে। বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখুন, ইসলাম খুব সতর্কতার সাথে হাক্কুল ইবাদকে, বান্দার হক যেন কখনো লঙ্ঘিত না হয়, সাবধান থাকতে বলেছেন। পিতা মারা গেছে, পিতার সম্পত্তি থেকে ভাইদের পাবে, বোন তার অর্ধেক পাবে। এখন মনে করেন গ্রামে অথবা ঢাকা শহরে আপনার বোন আছে, আপনি ভাই, আপনার আব্বা মারা গেছে, তো আপনি আপনার আব্বার এই সম্পত্তি থেকে ধানমন্ডি যে জায়গা আছে এটা ভাই নিয়ে নিল, আর একটু দূরে ওই বসিলা ব্রিজের ওপারে জায়গা আছে আব্বার, ওইটার দাম কম, ওইটা দিলেন বোনকে। তাহলে এখানেও আপনি মানবাধিকার লঙ্ঘন করলেন, মানে জুলুম করলেন, বোনকে ঠকালেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ইসলাম এত সতর্কতার সাথে চলতে বলেছে মানুষের অধিকার যেন লঙ্ঘিত না হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তার ওফাতের আগে তিনি একদিন ঘোষণা করলেন, তোমাদের কেউ যদি আমি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। কেউ যদি আমার পাওনা থাকো, এই আমার মাল সম্পদ আছে, বলো আমি এখান থেকে পরিশোধ করব। আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আজকে প্রতিশোধ দিতে পারো, আমি কিছু মনে করবো না, বরং যে আমার প্রতিশোধ নেবে আমি খুশি থাকবো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের যুদ্ধের দিন আমাকে একটু ঘুষি মেরেছিলেন, আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি প্রতিশোধ দিতে চাই। বলে কোথায় ঘুষি মেরেছিলাম? বলে আমার পিঠে ঘুষি মেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জামা উঠে বললেন, আমার পিঠে তুমি প্রতিশোধ নাও। ওই সাহাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে চুম্বন করলেন। বলে সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রতিশোধ দিতে পারি? আমি আপনার শরীরের সাথে, আপনার দেহ মোবারকের সাথে আমি একটু টাচ করলাম। আমার জীবনের অনেক দিনের আশা ছিল যাতে এর মাধ্যমে আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আগের যুগের মুরব্বীদের দেখলাম যে বয়স হয়ে গেলে সবার কাছে মাপ চাইতেন, বাবা অনেকদিন একসাথে থেকেছি, অনেক কথা বলেছি, ভুল টুল হয়ে থাকলে মাফ করে দিও। এই যে বিনয়ী ভাবটা ছিল, এটা এখন নাই। অনেকে এটা বলতেন যে আমি তোমার গাছের লাউ, তোমার গাছের আম, এগুলো আমরা কত খেয়েছি, মানে গ্রামের মানুষ এটা খায়, লাউ বা আম পড়ে আছে, পাকা আম নিয়ে খেয়ে ফেললো। তো দেখতাম যারা ক্ষমা চাইতেন, মাপ চাইতেন, এই কালচারটা এখন নাই আর মানুষের ভিতরে। মানুষের কাছে মাপ চেতে হবে, বিশেষ করে যাদের সাথে একসাথে ওঠা বসা করে, একসাথে চলাফেরা করে, সেটা স্ত্রী, স্বামী স্ত্রী হতে পারে, ছেলে মেয়েও হতে পারে, সবার কাছ থেকেই ক্ষমা চাওয়া উচিত, মাপ চাওয়া উচিত, যাতে বান্দার হক লঙ্ঘিত না হয়। কারণ হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক যদি নষ্ট করা হয়, এটা আল্লাহ তাআলা কঠোর ভাবে পরকালে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান করেছেন উম্মতকে। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাই বলছিলাম যে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, ইবাদত এবং মানবাধিকার, আমাদের ইবাদত হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, তার তরিকা অনুযায়ী। আর আমাদের মানবাধিকার অবশ্যই যেন কোনো মানুষের হক আমাদের দ্বারা লঙ্ঘিত না হয়। বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে। মানুষেরা, বিশেষ করে যারা দুর্বল, তাদেরকে ঠকায় বেশি। কারণ যারা দুর্বল সমাজে, তাদেরকে তাদের অধিকার হরণ করে সহজেই পার পাওয়া যায়। আর ইসলাম সেজন্য দুর্বল, অসহায়, গরিবদের অধিকারের ব্যাপারে বেশি তাগিদ করেছে। যারা রিক্সায় উঠেছেন, রিক্সাওয়ালার ভাড়া কখনো কম দেবেন না, পারলে একটু বেশি দেবেন। অথচ মানুষেরা রিক্সায় উঠে রিক্সা ভাড়া নিয়ে খুব ঝগড়া শুরু করে দেয়।
এটা মহা অন্যায়। মানে গরিবের 10 টাকা ঠকিয়ে আপনি যে কত বড় বিপদে পড়বেন পরকালে, সেই বিষয়ে ইসলাম সবচেয়ে বেশি সতর্কতা থাকার জন্য মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা